গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো দেখতে পাচ্ছ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আর দেখো মানে এখনও কিন্তু বাবার বাড়ির ভিডিও তোমাদেরকে আপলোড করছি। আর বাবার বাড়ি কিন্তু মানে পুকুরে যে মাছ, সেই মাছ কিন্তু ধরা হয়েছে এই পুকুর থেকে, দেখতে পাচ্ছ। আর এত ঠান্ডা পড়েছে, এত বড় পুকুর থেকে মাছ পাওয়াও খুব চাপের, তাই জন্য জাল এপার থেকে ওপারে দেওয়া হয়েছিল। তো সেই জালে এই মাছগুলো পড়েছে। মাছ কাটিং চলছে সকাল সকাল, এবারে রান্না বান্না বসে যাবে। এদিকে এই যে আগের মাছটা কেটেই কটা পিস বেরিয়েছে, আবার এখনো জ্যান্ত গো। আর এদিকে সোনার অবস্থাটা দেখো, সোনা ধান বয়ে আনছে। তো সোনা দাদানকে বলছিলিস আর এইটুকুনি ধান নিয়েছিস? এইটুকু ধান নিয়েছে। তো সোনারা তো ধান বয়ে নিয়ে চলে এসছে, এটা কিন্তু সকালবেলা। সকালবেলার মানে জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া। আর এখন কিন্তু দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো আমাদের দাদাভাইও আমার হাতে হাতে হেল্প করে দিচ্ছে। তার কারণ দেখতেই পেলে মা ধানগুলো তুলছে, আর দুজন লোকও ধরা আছে, পাশের বাড়ি কাকু দাদা। তো ওনারাও দুজনে মানে দুপুরে খাওয়া দাওয়া করবে। তো তাদের সবার রান্নাবান্না ওই জন্য সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এখন যেহেতু মাঠের কাজ, মা সময় দিতে পারছে না। মা বাড়িতে থাকলে আমাদের কিচ্ছু করতে হয় না, মা একাই আসছে। মা থাকলে আমাদের কোনো কাজই করতে হয় না। তো যাই হোক, এখন এই রকম মাছ ভাজা বসিয়ে দিয়েছে, এক পাট ভাজছে। আর এদিকে কিন্তু আরও আছে। আর এই মাছটা কিন্তু এই ওল দিয়ে রান্না হবে। তারপরে হবে কচু শাক। দুঃখের বিষয় কচু শাকে কিন্তু চিংড়ি নেই, আর এটা হচ্ছে শুক্তো। তো এই 3 রকম তরকারি হচ্ছে। আর দেখো উনুনে রান্না করছি কাঠের জালে, উনুনটা জ্বলছে, দেখেছো কত সুন্দর। তো উনুনে রান্না করছি। তো ফাইনালি আমার কিন্তু রান্নাবান্না এদিকে কমপ্লিটও হয়ে গেছে। এটা হচ্ছে শুক্তো, আর কতটা কম তেলে রান্না করেছি দেখো। এদিকে হচ্ছে কচু শাক আর মাছের ঝোল তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সবাই কিন্তু চলে এসছে, মানে দুপুরবেলা ধান টান বেঁধে এই যে এখন খেতে চলে এসছে। এখন করে খাওয়া দাওয়া করছে। তো চলো দুপুরে খাওয়া দাওয়া সবাই কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওদিকে মানে একটু বিকালে মাঠে যাওয়ারও আছে, ঠিক আছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই মাছের ঝোলটা কেমন হচ্ছে। তো দেখে নাও, মাছের ঝোলটা তো বেশ ভালোই লেগেছিল খেতে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখো সোনা গাছ পাকা কলা নিয়ে বসে গেছে। কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। গাছ পাকা কলা, এই দেখো। এই দেখো দুপুরে খাওয়ার পরে বেশ তো গাছ পাকা কলা জমিয়ে খাওয়া হলো। আর এখন যাচ্ছে পুকুরের পাড় থেকে। এই দেখো এদিকে কিন্তু পুকুর, এদিকে পুকুর, মানে বড় বড় পুকুর, মাছ ধরা ভীষণ চাপে। তবুও মা চেষ্টা করেছে মাছ খাওয়ানো। আর এদিকে এই যে সূর্যি মামা যতক্ষণ আলো আছে ততক্ষণ কাজ, তাই জন্য মায়েরা আগে সবাই বেরিয়ে গেছে, আমরা পরে যাচ্ছি। আর এই দেখো মাঠে কিন্তু সবার ধান কাটিং হয়ে গেছে, এখন বাঁধা হচ্ছে, অনেকে তোলাও হয়ে গেছে। তো মায়েরাও ওই দেখো দেখতে পাচ্ছ মাঠে কাজ করছে ওই মাথায়। আর এপার থেকে ও পারে জমিটা, এপার থেকে একদম ওই মাথা পর্যন্ত। তো যতটা বাঁধা হচ্ছে ততটা আবার কিছু কিছু বয়েও তুলে নেওয়া হচ্ছে আর কি। তো আমরাও যাচ্ছি একটু কিছু কিছু যাতে হাতে সাহায্য করতে পারি। আমি বেশিক্ষণ থাকবো না, তোমাদের দাদাভাই থাকবে। আর ওই দেখো মানে চলো এবার হেঁটে যাই, কারণ ইনি মানে যতক্ষণ আলো দেবে ততক্ষণেই মানে জোর আর কি। তো তাই জন্য বেঁধে তুলে নেওয়া হচ্ছে। দেখো এই পাড়েরগুলো কিন্তু বাঁধা হয়ে গেছে, সেইগুলোই এখন সবাই মিলে বোঝা সাজাচ্ছে। এইগুলোই বয়ে বয়ে এত দূর থেকে ওই বাড়িতে নিয়ে যেতে হবে, মানে বুঝতে পারছো কতটা চাপের। তো সবাই কাজ করছে, এখানে তো আমার কোনো কাজ নেই। তো কিছুক্ষণ থাকলাম, তো তারপরে দিদির মেয়েরা ডাকলো, নদীর রাস্তায় চলে এসেছি দেখতে পাচ্ছ। তো এখানে কিছু সুন্দর সুন্দর দৃশ্য তোমরা দেখে নাও। সুন্দরী আর সুন্দরী আরো সব আছে গ্যাং। এই যে আর একজন সুন্দরী, ওই যে আরো সব, এই যে দেখতে পাচ্ছ আমাদের চেলা চামুন্ডা সব। এই যে হাই করো, হাই করো, হাই করে দাও, হাই তাড়াতাড়ি। উরি বাপরে, এখানে আমার ঝর্ণাই দেখো, দেখতে পাচ্ছ কি জানি না। এই যে এই ওদিকে যাস না, কাদা, এদিক চলে আয়। 18 দুগুণা 22। ধানের বোঝা নিয়ে আসছে। এখন এমন সময় এসছে গ্রামে যে পুরো মাঠের কাজে ব্যস্ত গ্রামের মানুষ, আর আমরা এসছি ঘুরতে এই সময়।
ওই আমরা একা একাই ঘুরছি, কেউ আমাদেরকে সময় দিতে পারছে না। তো চলো ঘুরে বাড়িতে যাওয়া যাক, এদিকে সন্ধে নেমে আসছে। ঠিক আছে, বাড়ি যাওয়ার পথে দেখো এই দিকটা দেখো কত বড় এখানে খাদ হয়ে গেছে। আর এগুলো পুরো কিন্তু জমি ছিল, এখন মানে সেই আয়লার কবলে পড়ে এগুলো এখন নদীর চর হয়ে গেছে। এপারটায় এখন তোমার ফিশারি হয়ে গেছে। এই দেখো এগুলো সব ধান চাষ হতো, আয়লার কবলে এই অবস্থা হয়ে গেছে। না যেতে হবে না সন্ধ্যাবেলা। ঘুরি করার পরে বাড়িতে এসে দেখো এ কি কাণ্ড, আমি তো এটা আশা করিনি। আমি বাড়িতে এসে দেখছি, এই দেখো তোমরাও দেখে নাও, আমাদের বড় রান্নি রান্না করতে বসে গেছে। কত বড় কড়াই বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর রাতে কি হতে চলেছে বলো তো, তোমরা বলো কমেন্টে জানাও রাত্রেবেলা কি হচ্ছে। না তোমাদেরকে বলেই দিই, রাত্রেবেলা কিন্তু আমাদের মানে আমার মা আর তোমাদের সোনার বাবা মিলে বানাচ্ছে চাউ। তো এই যে চাউ সেদ্ধও হয়ে গেছে, আর এদিকে মানে চাউয়ের যে সবজিটা সেটাও কিন্তু ভাজা হয়েও এসছে। এদিকে ডিমটা ফ্রাই হচ্ছে। বুঝতে পারছো রাতের ডিনারে কিন্তু আমাদের চাউ হচ্ছে। তো বেশ জমিয়ে খাওয়া হবে, মা আর সোনার বাবা মিলে বানাচ্ছে বলে কথা। আর এদিকে কিন্তু আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তোমরা তো কেউ আবার ভিডিও দেখতে চাও না বড় হয়ে গেলে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।